नमस्कार बंधुरा आमी शुक्ला आमार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आजके आमी एकेबारे साधारण अथच दुर्दान्त स्वादेर एकटी लाउ घन्ट रेसिपि निये चले एसेछि। लाउ घन्ट आपनारा अनेक रकम भावे रान्ना करे खेयेछेन। एकबार यदि एइभावे रान्ना करे खान ताहले बारबार एइभावेई खेते चाइबेन। एटा खेते असाधारण हय, रान्ना कराओ खूबই सहज। तबे चलुन देखे नेওয়া যাক आमी किभाবে এই রান্নাটা করছি। लाउ घन्ट बानानोर जोन्नो एखाने निये निয়েছি आधखाना लाउ। लाउटाके खोसा छाड़िए जिरि जिरि करे केटे निয়েছি। আর নিয়েছি 100 গ্রাম মুগ ডাল। মুগ ডালটাকে আমি একটা ছাঁকনিতে নিয়ে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ধোয়ার পর ছাঁকনিতে রেখে দেব 10 থেকে 15 মিনিট, যাতে করে জলটা ভালোভাবে ঝরে যায়। এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 কাপ জল, যাতে লাউগুলো তলায় লেগে না যায়। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। লাউগুলো একটু নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব। লাউটা যতক্ষণে ভাপানো হচ্ছে আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ, দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ মৌরি বাটা, আর হাফ চামচ আদা বাটা। অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নেব লাউগুলো ভাপানো হয়ে গেছে। এবার একটা অন্য পাত্রে ঢেলে জলটা ঝরতে দেব। এদিকে ডালগুলো ভালোভাবে জল ঝরে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করছি। এবার এর মধ্যে দিয়ে দেব ডালগুলো দিয়ে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আপনারা চাইলে ডালটা শুকনো কড়াইতে ভেজে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে আবারও ভেজে নেব। কিন্তু তেলে ভেজে ডালটা যদি রান্না করা হয় তাহলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। দেখুন ডালটা একদম সুন্দরভাবে লালচে করে ভাজা হয়ে গেছে। আমরা যেরকম দোকানে ডাল ভাজা কিনে খাই সেই রকমই ভাজা হয়ে গেছে। এবার ডালটা তুলে নেব। এবার ওই সামান্য তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর হাফ চামচ হিং। আপনাদের হিং যদি খুব স্ট্রং হয় তাহলে সামান্য পরিমাণ দেবেন। এবার ফোড়নটাকে ভালোভাবে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্ট। মশলাটা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেব। গরমের দিনে বেশি তেল মশলা দিয়ে সবজি খাওয়া ভালো নয়, সেজন্য আমি অল্প তেলেই সবজিটা বানাচ্ছি। এবার দিয়ে দেব ভেজে রাখা ডালগুলো দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। ডালগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউটা।
লাউটা দিয়ে আরও একবার নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব মিষ্টি। এবার নুন মিষ্টি দিয়ে লাউটাকে ভালোভাবে কষিয়ে নেব। লাউ কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো ফুটিয়ে রাখা দুধ, আরও 1 কাপ গ্লাসটা ধুয়ে জল দিয়ে দেব। এবার দুধের সাথে লাউটাকে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট হতে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এবারে উপরে ছড়িয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ ঘি। সমস্তটায় আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। লাউ, মুগের ডাল সবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। লাউ আগের থেকেই ভাপানো ছিল, মুগ ডালটাও ভাজা ছিল। মুগ ডালটা গোটা থাকবে অথচ সুসেদ্ধ হবে, তাহলেই মুখে লাগলে খেতে দারুণ লাগবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং ওয়েতে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন কত সুন্দর থকথকে হয়েছে। একদম শুকনোও থাকবে না, আবার খুব জলও থাকবে না, এই রকমই থকথকে হবে। তৈরি হয়ে গেল আমার নিরামিষি লাউ ঘন্ট। এটা দেখতে যতটাই সুন্দর, খেতে ততটাই সুস্বাদু হয়। নিরামিষের দিনে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।